দেখো এরপর নয়ের অঙ্ক। নয়ের অঙ্কে কি রয়েছে দেখো, রয়েছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসের এত সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। দেখো, তাহলে এটা সেই গ্যাস জার। ওকে, যে গ্যাস জারের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি হবে, ব্যাস রয়েছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 3.5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 3.5 সেমি। এবং এর মধ্যে কিছুটা জল রয়েছে। ঠিক আছে, জারের মধ্যে এতটা জল রয়েছে। এরপর কি ঘটনা ঘটেছে, একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙ, এটা এটা সেই লোহার তৈরি নিরেট চোঙ, অর্থাৎ এর ভেতরে কোনো ফাঁপা নেই। ঠিক আছে, একটা নিরেট চোঙ, যার ব্যাস বলা আছে 5.6 সেমি এবং লম্বা বলা আছে 5 সেমি। তাহলে এর উচ্চতা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আর ব্যাস বলা আছে 5.6 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 2.8 সেমি। ঠিক আছে, এটা হবে তাহলে 2.8 সেমি। এই যে নিরেট চোঙ, সেই চোঙটিকে এখানে ফেলে দেওয়া হলো, বড় চোঙটির মধ্যে ফেলে দেওয়া হলো, অর্থাৎ জলের মধ্যে ফেলে দেওয়া হলো। তাহলে কি ঘটনা ঘটবে, এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে জলতল কিছুটা উপরে উঠে আসবে। আসবে তো, জলতল কিছুটা উপরে উঠে আসবে। আমি ধরে নিচ্ছি জলতল এতটা উপরে চলে আসবে। ঠিক আছে, এটা ঢুকিয়ে দেওয়ার পর দেখো, এই চোঙটি যদি এখানে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে জলতল উপরে উঠে আসবে। ওকে, তাহলে তোমরা বিজ্ঞানে পড়েছো যে কোনো তরলের মধ্যে যদি কোনো বস্তুকে নিমজ্জিত করা হয় তাহলে সেই বস্তুর যতটা আয়তন, সেই ততটা আয়তন সে তরল অপসারিত করবে। ঠিক আছে, অর্থাৎ এই জলের আয়তন ততটাই বৃদ্ধি পাবে যতটা এই ছোট চোঙটির আয়তন। ঠিক আছে, তাহলে ছোট চোঙটির আয়তন আমরা বের করতে পারবো, কারণ সবকিছু ডাটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো ওটাই প্রথম করছি। কি দেওয়া আছে আগে লিখে নিচ্ছি। নিরেট চোঙটির, দেখো দেওয়া আছে নিরেট চোঙটির ব্যাসার্ধ, দেখো দেওয়া আছে 2.8 সেমি। উচ্চতা দেওয়া আছে 5 সেমি। ওকে, তাহলে আয়তন কত হবে, 2.8 ইন্টু 2.8 ইন্টু উচ্চতা হচ্ছে 5। দেখো ক্যালকুলেশনটা করছি, 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5, 7 দিয়ে দেখো হবে 4। তাহলে দেখো 4 ইন্টু 22 ইন্টু 28 ইন্টু 5। সেটা করার আগে এটা কাটাকুটি যাচ্ছে, করে নিয়েছি। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 5 10। ওকে, তাহলে 28 ইন্টু 22/5, 28 ইন্টু 22। ওকে, 56 56 6 1 6, 616/5 ঘন সেমি। ঠিক আছে, তাহলে নিরেট চোঙটির আয়তন হচ্ছে 616/5 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা ডুবিয়ে দেওয়ার পর জলতলের উচ্চতা কিছুটা বেড়েছে। ঠিক আছে, সেটা আমরা ধরে নিচ্ছি এইচ, এখান থেকে এটা এইচ। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে এইচ। জলতল 8 সেমি উপরে উঠেছে। ঠিক আছে, তাহলে ধরি জলতল 8 সেমি উপরে উঠবে।
ঠিক আছে? তাহলে এই যে উপরে উঠলো এতটা, তাহলে যে আয়তনটা বেড়েছে, অর্থাৎ নিরেট চোঙের দরুন যে আয়তন বেড়েছে সেই আয়তনটা আমরা বের করব। অর্থাৎ এই অংশটা বেগুনি কালারের যে অংশটা দিচ্ছি আমি, লিখছি। তাহলে এটাও তো একটা কি চোঙ, এখানে একটা চোঙ কল্পনা করা যেতে পারে। যে জলতলটা বেড়েছে সেখানে একটা চোঙ কল্পনা করা যেতে পারে। ঠিক আছে? এবার আবার একটা লম্ববৃত্তাকার চোঙ তোমরা কল্পনা করতে পারো। তাহলে দেখো, যার উচ্চতা হচ্ছে এইচ এবং ব্যাসার্ধ, বড় চোঙটির যা ব্যাসার্ধ সেটাই হবে এই এই সামান্য অংশ যে চোঙ, সেই চোঙটারও ব্যাসার্ধ, অর্থাৎ 3.5, নাকি 3.5 সেমি। তাহলে দেখো, এখন এই দুটোকে সমান লিখতে পারি। তাহলে শর্তানুসারে কি লিখবো? এই জলটির আয়তন, অর্থাৎ 22/7 ইন্টু আর কত, 3.5, তাহলে 35/10 লিখে দিচ্ছি একেবারে, ইন্টু 35/10 আর স্কোয়ার, তাই। এবং এইচ এর মান জানা নেই, এইচ সেটা সমান কত হবে? এই নিরেট চোঙের আয়তনের সাথে সমান হবে, কারণ এই চোঙটার আয়তন যতটা সে ততটা জল অপসারিত করেছে। তাহলে দেখো, সেটা নিরেট চোঙের আয়তন কত পেয়েছি? 616/5, এটা। তাহলে এটার সাথে সমান। এখন এখান থেকে দেখো আমরা এইচ এর মানটা ক্যালকুলেট করতে পারবো। 616/5 ইন্টু, ঠিক আছে, দেখো 7 দিয়ে 5, আবার 5 দিয়ে হবে 2, 2 দিয়ে হবে 11, 5 দিয়ে হবে 2, 7 দিয়ে দেখো, 7 8 56, 7 8 56, 7 দিয়ে এটা হবে 5, এখন দেখো 11 দিয়ে এটা কাটবে 8, তাহলে 4 2 16/5, নাকি 16/5। দেখো তাহলে 3.2 সেমি। ওকে, 16/5 সমান 3.2 সেমি। তাহলে উত্তর হবে জলতল 3.2 সেমি উপরে উঠবে। ওকে, জলতল 3.2 সেমি উপরে উঠবে, এটাই উত্তর। এরপর দেখো নেক্সট অঙ্ক, 10-এর অঙ্ক। কি রয়েছে? একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এত এবং আয়তন এত হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। একটা স্তম্ভ রয়েছে, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি, ধরি স্তম্ভের ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা h মিটার, ঠিক আছে? তাহলে দেখো, বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h বর্গ মিটার, ঠিক আছে? আর আয়তন হবে πr² h ঘনমিটার, ঠিক আছে? এখন দেখো প্রশ্নে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্নে এগুলো দেওয়া আছে। তাহলে দেখো, আমরা এখন এইভাবে একটু যদি লিখি, দেখো আমরা যদি এখন লিখি πr² h বাই 2πr/h, তাহলে কি লেখা যাবে? দেখো, এটা একটু কায়দা করে লিখতে হবে, ঠিক আছে? আর এর মানটা এখান থেকে আমরা পাবো, কিভাবে পাবো দেখো। তাহলে πr² h এর মান আমরা জানা আছে আমাদের, πr² h মানে কি? আয়তন।
আয়তন দেখো এখানে বলা আছে 924, তাহলে পাই স্কোয়ার এইচ এর জায়গায় হবে 924। 2 পাই আর এইচ অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল দেখো 264, তাহলে এখানে হবে 264। ঠিক আছে, এখন দেখো বাম দিকে দেখো এইচ এইচ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে এবং আর একটা একটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে r/2 থাকছে, r/2 সমান 924/264। এখন দেখো এখান থেকে আমরা আর পাবো, আর সমান হবে 924 × 2/264। দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি, 132। এখন দেখো 11 দিয়ে কাটছি, 11 একে 11, 11 দুগুণে 22। ঠিক আছে, এটা দেখো 11 দিয়ে কাটছি, 11 8 88 এবং 4 11 44। 12 দিয়ে দেখো 7 হচ্ছে, 7 12 84। তাহলে কি পেলাম? আর সমান 7। আমরা পেলাম আর সমান 7 মিটার। ঠিক আছে, আরটা কি ছিল যেন? আরটা কি ধরেছিলাম আমরা? দেখো স্তম্ভের ব্যাসার্ধ ধরেছিলাম, কিন্তু এখানে প্রশ্নে আমাদের বলেছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস হবে 7 × 2 কত? 14 মিটার। 14 মিটার, এটা একটা উত্তর হবে। আর এরপর আমরা দেখো উচ্চতা বের করব। উচ্চতা কিভাবে পাবো দেখো, আর পেয়ে গেলাম তো, এখন আর পেতে সমস্যা হবে না, এইচ এর মান পেতে সমস্যা হবে না। তাহলে দেখো আমরা কি জানি, এখান থেকে দেখো 2 পাই আর এইচ সমান কি জানি? আমরা জানি 2 পাই আর এইচ সমান কত ছিল? 2 পাই আর এইচ সমান 264। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এইচ সমান কি বলা যাবে? 264/2 পাই আর। তাহলে দেখো 264/2, এবং পায়ের মান কি 22/7, তাহলে 7টা উপরে চলে যাবে। আর আর এর মান হচ্ছে, আমরা কত পেলাম? আর এর মান 7 পেয়েছি, তাহলে আর হচ্ছে 7। দেখো 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 4। তাহলে দেখো 2 দিয়ে কাটছি, হবে 12, আবার 2 দিয়ে কাটলে হবে 6। তাহলে পেলাম কি? 6 মিটার। এটাই উচ্চতা। তাহলে দেখো ব্যাস পেলাম 14 মিটার এবং উচ্চতা পেলাম 6 মিটার। প্রশ্নে এই দুটোই বের করতে বলা হয়েছিল। ঠিক আছে, দুটোই হবে উত্তর। বোঝা গেছে? দেখো 11 নম্বর অঙ্ক দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। দেখো বলে দিয়েছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ এর উচ্চতা হচ্ছে 9 মিটার। ঠিক আছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, অর্থাৎ এর মধ্যে জল ভর্তি আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেবে, আচ্ছা এর মধ্যে মোট কতটা জল আছে আমরা প্রথমে বের করছি। কিভাবে পাবো? কিভাবে পাবো? তাহলে ট্যাঙ্কটির আয়তন বের করলেই পাবো। তাহলে ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর। ঠিক আছে, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ঠিক আছে, ট্যাঙ্কটির ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেমি, উচ্চতা দেওয়া আছে 9 মিটার। তাহলে উচ্চতা দেওয়া আছে 9 মিটার, তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে হবে
100 দিয়ে গুণ, 900 সেন্টিমিটার। এটা দেওয়া আছে, ঠিক আছে, প্রদত্ত। তাহলে ট্যাঙ্কে মোট জলের আয়তন, অর্থাৎ ট্যাঙ্কে কতটা জল আছে বা কতটা জল ধরে, সেটা হচ্ছে পাই স্কোয়ার এইচ, অর্থাৎ 22/7 ইন্টু আর মানে হচ্ছে এখানে আর আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 900। এটা পেলাম এত ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে ট্যাঙ্কে মোট জল ধরে এত ঘন সেমি, ঠিক আছে। এই রেজাল্টটা আমাদের পরে কাজে লাগবে। দেখো এখন কি বলা আছে, 6 সেমি দৈর্ঘ্যের একটি পাইপ, দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ আছে, একটি পাইপ আছে। পাইপটা ট্যাঙ্ক থেকে আমি লিখছি না, একটা পাইপ আমি আলাদাভাবে লিখছি, ঠিক আছে। এই ধরনের একটা পাইপ আছে যার ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে। তাহলে দেখো লিখছি, পাইপের ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 6 সেমি হয়, ব্যাসার্ধ হবে 3 সেমি। পাইপের ব্যাসার্ধ 3 সেমি এবং 1 মিনিটে 225 মিটার অবধি জল যাচ্ছে, ঠিক আছে। মনে করো 1 মিনিটে এতটা জল যাচ্ছে, ঠিক আছে। পাইপটা আরো লম্বা, ঠিক আছে, আরো লম্বা আছে, কিন্তু জল যাচ্ছে এত দূর অবধি, তাই এত দূর লিখছি, ঠিক আছে। 225 মিটার অবধি জল যাচ্ছে 1 মিনিটে। তাহলে মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, তাহলে 100 দিয়ে গুণ, ঠিক আছে, 22,500 সেন্টিমিটার হবে। তাহলে এটা এখানে উচ্চতা হিসাবে কাজ করবে, উচ্চতা হবে 22,500 সেমি, ঠিক আছে। পাইপের ব্যাসার্ধ 3 সেমি, উচ্চতা 22,500 সেমি। তাহলে কি লিখবো, যে 1 মিনিটে জল বের হয়, কতটা জল বের হবে 1 মিনিটে? এর আয়তন যতটা, এখান থেকে এত দূর অবধি এর আয়তন যতটা। তাহলে দেখো ব্যাসার্ধ জানা আছে, উচ্চতা জানা আছে, তাহলে আয়তন হবে 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 3-এর স্কোয়ার, ইন্টু উচ্চতা হচ্ছে 22,500। ওকে, এত ঘন সেমি। এখন বলেছে যে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে পাইপ দিয়ে জল বের হয়, 36 মিনিটে জল বের হয়, কত হবে? 36 গুণ হয়ে যাবে, 36 ইন্টু 22 ইন্টু 9 ইন্টু 22,500 ডিভাইডেড বাই 7 ঘন সেমি। এখন দেখো বুঝো ব্যাপারটা, পাইপ দিয়ে 36 মিনিটে জল বের হয়ে যায় সমস্ত জল। তাহলে 36 মিনিটে জল কতটা বের হয় সেটা বের করলাম, আর ট্যাঙ্কে মোট কতটা জল ছিল বা সম্পূর্ণ জল ছিল, অর্থাৎ ট্যাঙ্কে কতটা জল ছিল এতটা, আর 36 মিনিটে ট্যাঙ্কটা খালি করা হলো এতটা জল বেরিয়ে গিয়ে। তাহলে এই দুটো সমান হবে। তাহলে দেখো শর্তানুসারে বা শর্তে এটা সমান এটা বা ওইটা সমান এইটা, দেখো কি আছে, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900 সমান 36 ইন্টু 22 ইন্টু 9 ইন্টু 22,500 বাই 7। দেখো নিচে 7, এখানে নিচে 7 কেটে গেল, উপরে 22, উপরে 22 কেটে গেল, এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে 9 9 কেটে গেল। তাহলে পাচ্ছি আর স্কোয়ার সমান এটা, কি পেলাম, আর স্কোয়ার সমান 36টাকে কি লেখা যাবে, 6-এর স্কোয়ার ইন্টু 225 কে লেখা যাবে 15-এর স্কোয়ার, ঠিক আছে। এবং নিচে তো কিছু নেই, তাহলে এটা তাহলে কি লেখা যাবে, 90-এর স্কোয়ার লেখা যাবে,
ঠিক আছে, 6 × 15 তার স্কোয়ার মানে 90 এর স্কোয়ার। তাহলে আর সমান কি পেলাম? আর সমান পেলাম 90 সেমি। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ পেলাম 90 সেমি। তাহলে ট্যাঙ্কটির ব্যাস হবে, অতএব ট্যাঙ্কটির ব্যাস হবে, ব্যাসার্ধ যদি 90 হয় তাহলে ব্যাস হবে 90 × 2 সমান 180 সেমি। ঠিক আছে, এটাই হবে উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই?